হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন। নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য। আজকে আমি প্রথম শ্রেণীর আমার বই ইংলিশ পার্টটা থেকে ট্রাফিক সিগন্যাল, ট্রাফিকের লাইট এগুলো নিয়ে একটা ডেমো তোমাদের আমি দেখাবো। খুব সুন্দর একটা টপিক, তোমরা ডেমো দিয়ে দেখাতে পারো। খুব ভালো একটা টপিক, তো প্রত্যেকেই বলবো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা জানো লাইক করতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনো অবধি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যেও। তোমরা চাইলে আমাকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপেও ফলো করতে পারো। লেটস স্টার্ট। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো প্রত্যেকে? প্রত্যেকে ভালো আছো তো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। প্রত্যেকে বই বার করো তো, ঝটপট বই বার করো। আজকে আমরা খুব সুন্দর একটা জিনিস শিখবো। হ্যাঁ, প্রত্যেকে বই বার করো। কেউ কথা বলবে না, শান্ত হয়ে বসো, একদম শান্ত হয়ে বসো সবাই, কেউ কথা বলবে না। আর কদিন বাদেই তো দোল আসছে, সবাই রং খেলবে তো? সবাই রং খেলবে তোমরা? বাহ বাহ, খুব ভালো খুব ভালো। কি ব্যাপার রহিম, আজকে তোমার মন খারাপ কেন? চুপচাপ বসে আছো, আজকে কোনো কথা বলছো না। কি হয়েছে তোমার? কি বললে তোমার বেস্ট ফ্রেন্ড আজকে আসেনি? কে? রবি? রবি আজকে আসেনি? কেন আসেনি আজকে রবি? কি বললে? রবি আর ওর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে? কি করে হয়েছে অ্যাক্সিডেন্ট? রাস্তা পারাপার করতে গিয়ে? দেখো কতটা সাবধানে আমাদেরকে রাস্তা পারাপার করতে হবে। যখন আমরা রাস্তা পারাপার করব খুব সাবধানে, ট্রাফিক লাইট দেখে। রাস্তার ধারে আলো জ্বলে না, দেখবে রাস্তার এক পাশে কি হয়, 3 প্রকারের আলো জ্বলে, তাই তো? একটা দেখবে লাল আলো জ্বলে, কি জ্বলে? রেড লাইট জ্বলে, রেড লাইট জ্বলে। আর একটা কি লাইট থাকে, কে বলতে পারবে? আর দুটো কি লাইট থাকে? ইয়েলো লাইট থাকে। হ্যাঁ, ইয়েলো লাইট থাকে। আর একটা কি থাকে? আর বলো বলো, কে বলতে পারবে? আর একটা কি লাইট থাকে? গ্রিন লাইট থাকে। কোন লাইট থাকে? গ্রিন লাইট থাকে। হ্যাঁ, একটা কি থাকে? লাল আলো থাকে, একটা হলুদ আলো থাকে, আর একটা গ্রিন লাইট থাকে। যখন আমরা রাস্তা পারাপার করব তখন কিন্তু আমাদের এই 3 প্রকারের আলো দেখে রাস্তা পারাপার করতে হবে। বুঝতে পেরেছো? আর যখন দেখবে এই সিগন্যালের লাইটে রেড লাইট জ্বলবে, অর্থাৎ লাল আলো জ্বলবে। লাল আলো জ্বলার অর্থ কি কেউ বলতে পারবে? লাল আলো জ্বলা মানে কি? স্টপ, আমাদেরকে থামতে বলছে। কি বলছে? আমাদেরকে থামতে বলছে। স্টপ, আমাদেরকে স্টপ মানে দাঁড়িয়ে থাকতে হবে। তারপরে যখন ইয়েলো লাইট জ্বলবে, ইয়েলো লাইট মানে কি জানো? হলুদ আলো মানে কি কেউ জানো? হলুদ আলো মানে হচ্ছে আমাদেরকে ওয়েট করতে বলছে, মানে যে কোনো সময় কিন্তু সিগন্যাল পরিবর্তন হবে। এই লাইটটা ইয়েলো লাইট যে কোনো সময় পরিবর্তন হবে, ঠিক আছে? তাই এখানে আমাদেরকে কি বলা হয়? ওয়েট করতে বলা হয়, মানে অপেক্ষা করতে বলা হয়, যে যে কোনো সময় কিন্তু সিগন্যালটা চেঞ্জ হয়ে যাবে। আর একটা কি লাইট থাকে? গ্রিন লাইট থাকে। গ্রিন লাইট মানে কি জানো? সবুজ আলো। সবুজ আলো মানে কি? আমাদেরকে বলছে, আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে এবারে তোমরা রাস্তায় চলাচল করতে পারো। তাহলে গ্রিন লাইটের কথার অর্থ হচ্ছে গো, মানে আমাদেরকে যেতে বলা হচ্ছে। বুঝতে পেরেছো? এবার থেকে যখন আমরা রাস্তা পারাপার করব তখন কিন্তু আমাদের এই 3টে আলো দেখে, তোমরা যখন স্কুলের রাস্তা থেকে স্কুলে ঢোকো দেখবে রাস্তার পাশে কি আছে? আলো দেওয়া আছে না 3 প্রকারের, তাই তো? তাই যখন রেড লাইট থাকবে, লাল আলো জ্বলবে, কেউ কিন্তু রাস্তা পারাপার করব না আমরা। কেমন? যখন ইয়েলো লাইট জ্বলবে, হলুদ আলো জ্বলবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে যে যে কোনো সময় কি আলোটা পরিবর্তন হবে, আলোটা পাল্টে যাবে। আর যখন সবুজ আলো জ্বলবে তখন আর চিন্তা করার কোনো কারণ নেই, আমরা যেতে পারবো। তাহলে চলো আজকে আমরা এই রেড লাইট, ইয়েলো লাইট আর গ্রিন লাইট নিয়ে একটা মজার রাইম শিখবো। তোমরা সবাই শিখবে তো আমার সঙ্গে? তাহলে আমার সঙ্গে সঙ্গে বলো, red light, what do you say? I
stop right away. বলো আমার সঙ্গে সঙ্গে সবাই বলো, red light, what do you say? I say stop, stop right away. Yellow light, what do you say? I say wait, wait right away. Green light, what do you say? I say go, go right away. তাহলে প্রত্যেকে বুঝতে পারলে তো কিভাবে আমাদের রাস্তায় চলাফেরা করতে হবে। কেউ কিন্তু এবার থেকে রবির মতো আমরা অসাবধান হব না। আমরা যখনই রাস্তা পারাপার করব তখনই আমরা এই 3টে আলো দেখে কিন্তু রাস্তায় যাব, কেউ তাড়াহুড়ো করব না। বুঝতে পেরেছো? ঠিক আছে, তোমরা সবাই চুপ করে বসো, এখনই স্যার আসছে, স্যার এসে তোমাদেরকে অন্য বিষয় পড়াবেন। আমি আসি তাহলে। তাহলে দেখতেই পেলে যে কিভাবে আমি ক্লাস 1-এর ইংলিশ টপিক থেকে রেড লাইট বা ট্রাফিক সিগন্যাল কিভাবে বাচ্চাদেরকে শেখাতে হবে রাইমসের মাধ্যমে। তো প্রত্যেকেই বলবো খুব ভালো একটা টপিক, তোমরা কিন্তু এই ধরনের টপিক নিতে পারো। আর এই ধরনের টপিক থেকে সেই রকম কিন্তু আর কোনো প্রশ্ন আসে না, বা তোমাদেরকে হয়তো জিজ্ঞাসা করা হতে পারে যে এই ধরনের সতর্কীকরণ কিভাবে ক্লাসরুমে করা যাবে। তো এইরকম ডেমোর মাধ্যমেই কিন্তু তোমরা সতর্কীকরণটা করেই তো দেওয়া হলো। তো তোমাদের কিন্তু ইন্টারভিউতে প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে, বা সচেতনতামূলক আপনি কি ধরনের কাজ করবেন এলাকাতে, এই ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। আরেকটা জিনিস, তোমরা হয়তো বলবে যে ম্যাডাম আপনি তো বললেন সাবজেক্ট ইংলিশ, তো এখানে কেন আমার বই লিখেছেন? তোমরা জানো প্রত্যেকে যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর বইগুলোর নাম হচ্ছে আমার বই, যেগুলো কি 3টে পর্বে বিভক্ত থাকে। তো মোটামুটি ভাবে এই যে টপিকটা তোমরা, এই যে রাইমটা, এটা তোমাদের আমার বইয়ের 132 নম্বর পৃষ্ঠাতে তোমরা পাবে। তো যেহেতু বইটার নাম আমার বই মানে সাবজেক্ট, যদি তোমরা এখানে বাংলা পড়াও তোমরা কিন্তু এখন বাংলা মেনশন করবে না, তোমাদেরকে কিন্তু পাতাবাহার এটা লিখতে হবে। তাই এখানে আমি আমার বই লিখেছি, এখানে কোনো কিন্তু ভুল নেই। তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিলাম বিষয়টা, অনেকেই হয়তো কমেন্ট করে জিজ্ঞাসা করবে। আর টপিকটা খুবই সুন্দর, ছোট্টদের টপিক, যারা রাইম দেবে বা যাদের সাবজেক্ট ইংলিশ, তো তাদেরকে বলবো অবশ্যই এই ধরনের টপিক কিন্তু তোমরা চুজ করতে পারো। আর আমি এভাবে পড়িয়েছি বলেই যে তোমাদেরকে একই রকম ভাবে পড়াতে হবে, আমি বারবার একই কথা বলি, তার কিন্তু কোনো মানে নেই। তোমরা নিজেদের মতো করে ডেমোটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবে। আর সেরকম কিছু বলার নেই। তোমাদের যদি কোন রকম কোনো কোয়েরি থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর অনেকেই জিজ্ঞাসা করছো, বারবার কমেন্ট করছো যে আমি অনলাইন ব্যাচ না অফলাইন ব্যাচ করাই ইন্টারভিউর জন্য। তো আমি সম্পূর্ণ অনলাইন ব্যাচ করাই। 17ই মার্চ থেকে, গত 17ই মার্চ থেকে একটা ইন্টারভিউর ব্যাচ শুরু হয়েছে। তো যারা অ্যাডমিশন নিতে চাও, টেলিগ্রামে সমস্ত প্রসিডিওর লেখা আছে, তোমরা চাইলে কিন্তু অ্যাডমিশন নিতে পারো। আর কোয়েশ্চেন আনসার যেমন ভাবে তোমাদের ইউটিউবে ফ্রি ক্লাস চলছে ঠিক সেরকম ভাবেই চলবে। আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে বলবো একটু বেশি বেশি শেয়ার করো বন্ধুদের সাথে, লাইক করে দিও। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।